আসসালাম আসসালাম হে আমার নবী আকরাম, চিরোন্নত দ্বীন ইসলাম, চিরোন্নত দ্বীন ইসলাম, তোমারি ওসিলাই আমরা পেলাম। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার রসুল আকরাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সমবেত শুধু জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বী চাচাজিরা, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াং জেনারেশন আমার বন্ধু বান্ধবেরা, প্রতি বছরের নাই এবছরেও আমাদের খাতুনের জওয়ান যুবক বয়স্ক বৃদ্ধ আমার সমজুটি ভাইরা একতা ইত্তেফাক ইত্তেহাদের সাথে মহা আনন্দের সাথে আমাদের প্রাণ পুরুষ, আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান গাউসে দৌরান কুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহির নোয়া সাহেব জাদা সুলতানুল আরিফিন আলা হযরত নওয়াজ হুজুর কিবলা রিসালে সাহেবের আয়োজন করেছেন। উক্ত সভায় গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রাম, এমনকি দূর দূরান্ত থেকেও আমার অনেক ভাই এসেছেন। আমাদের একমাত্র উদ্দেশ্য কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার শুনবো, ওয়াজ নসিহত শুনবো, দ্বীন ইসলাম সারা শরীয়তের কিছু জ্ঞান বা শিক্ষা আমরা অর্জন করব। এই না ভাবনা, এই না চিন্তা নিয়ে আমরা পবিত্র মাহফিলে এসেছি। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে নাদ বই ওয়াজ ও নসিহত হলো। আমার আগে আমার ছোট ভাই পীরজাদা মাওলানা মিনাজ সিদ্দিকী সাহেব তার জ্ঞান গর্ব কোরআন হাদিসের আলোকে তিনি তার বক্তব্য পেশ করেছেন। এখন আমি গুনাহগার, সিয়াকার, খাতাকার, সঙ্গেসার, আপনাদের খাদেম। সার কথায় বিভিন্ন জায়গায় লাঠি ঘোরালেও নিজের গ্রামে এর আগে কোনোদিন লাঠি ঘোরায়নি। তবে একটা জলসা হয়েছিল, আমার দাদুজানের স্মৃতিচারণায় করেছিল আমার পাড়ার ছেলেরা, সেখানে একটু ওয়াজ করেছিলাম। এছাড়া ফুরপুরা গ্রামে আমি কোনোদিন ওয়াজ করিনি। তো কথাই আছে সব জায়গায় হুজুরগিরি করা যায়, কিন্তু দেশে বুজরুকি করলে একটু অসুবিধা হয়ে যায়, বাস্তব কথা। এইবারে যদি আমার বন্ধু বান্ধবরা বলে, গ্রামবাসী ভাইরা, যে মেরা ভাই একটু কোরআন হাদিসের ওয়াজ করো, তাহলে শুনুন কোরআনের ওয়াজ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, উররিমা আলাইকুমুদ দামা ওয়াল মাইতাতা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য রক্ত, মৃত আর শূকরের গোশতকে আমি আল্লাহ হারাম করে দিলাম। কি কি? রক্ত, মৃত এবং শূকরের গোশত। রক্ত, মৃত এবং শূকরের গোশত আল্লাহ আরাম করে দিয়েছে। ও ফুরপুরা গ্রামবাসী ভাইরা, আপনারা রক্ত খাবেন না, ঈমান চলে যাবে। আপনারা মৃত খাবেন না, ঈমান চলে যাবে। শূকরের গোশত খাবেন না, ঈমান চলে যাবে। কিন্তু মুসলমান আপনারা শূকরের চর্বি খাবেন, ওটা খাওয়া জায়েজ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওর রিবা, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লা তাকুলুর রিবা আদাফা ওয়া মুদাফা। এই দুনিয়ার মানুষেরা, তোমরা যেন ডবল ডবল সুদ খেও না। অর্থাৎ 100 টাকা কাউকে দিয়ে ফিরিয়ে নেওয়ার সময় 200 টাকা তোমরা যেন নেবে না। 100 টাকা দিলেন, ফিরিয়ে নেওয়ার সময় আর 100 টাকা যেন বেশি চাইবেন না, ওটা সুদ হয়ে গেল। আদাফা ওয়া মুদাফা, ডবল ডবল ঝেড়ো না। আজকের পর থেকে আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনারা 100 টাকা ধার দিয়ে 200 টাকা ফিরিয়ে নেবেন না, ওটা কোরআন বলেছে হারাম। কিন্তু 100 টাকা ধার দিয়ে আপনি 150 টাকা ফিরিয়ে নেবেন, 50 টাকা মাত্র বেশি নেবেন, ওটা হলো হালাল। যাক, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো?
আজকে যখন কোনো বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা আমাদের সামনে এসে বলে যে জানেন এই পৃথিবী কি দ্বারা, এই পৃথিবী একটি সৃষ্টি হয়েছে, কি একটা ঋণাত্মক দ্বিতীয়টি ধনাত্মক, এই দুটির সংমিশ্রণে একটা আলো বার হয়েছিল, ওই আলো দ্বারা এই পৃথিবী সৃষ্টি হয়েছে। হ্যাঁ বলছো কি? বলে হ্যাঁ। আমরা তাকে বলি এ তুই তোর বিজ্ঞান নিয়ে থাক, আমি আমার আল্লাহ রসুল নিয়ে থাকি। আপনি তাকে ঘুরিয়ে বুঝিয়ে দিন মুসলমান, আপনি তখন হার মেনে যাচ্ছেন। ওকে আপনি বুঝিয়ে দিন এই মুসলমান শুনে নাও, তুমি বিজ্ঞান নিয়ে রিসার্চ করেছো বলে তুমি আজ বলছো এ পৃথিবী সৃষ্টি হয়েছে আলো দ্বারা, পৃথিবী সৃষ্টি হয়েছে আলো দ্বারা। বিজ্ঞান 250 বছর আগে বলেছেন, 200 নয়, 300 নয়, 500 নয়, 7000 নয়, 1200 নয়, বরং আজ থেকে 1500 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন খোলাকাল আরদা মিনান নূরে, আমি আল্লাহ আমার পৃথিবীকে আমি আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিজ্ঞান বলেছে 250 বছর আগে, কোরআন বলেছে 1500 বছর আগে। 1500 থেকে 250 বাদ দিলে থাকে কত? 1250। আপনি তার গলাটা চেপে একটু উত্তর দিন, তোর আধুনিক যুগের থেকে, তোর বাস্তব পৃথিবীর থেকে, তোর বিজ্ঞানের দুনিয়ার থেকে, তোর আইনস্টাইন গ্যালিলিওর থেকে আমার ইসলাম কোরআন, আমরা মুসলমানেরা পিছিয়ে নাই, বরং তোদের থেকে আমরা 1250 বছর এগিয়ে আছি। এটা আমরা বুঝিয়ে দিতে পারি না? বুঝিয়ে দেওয়ার দরকার আছে। আবার বলবেন মেহরাব ভাই টিভি আবিষ্কার হয়েছে, টেলিভিশন, ওই টিভির মধ্যে দিয়ে আমরা বিভিন্ন দেশ বিদেশের খেলা দেখতে পাই। ওই টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা হিমালয় পর্বতটা দেখতে পাই, যেটাকে তেনজিং নরগে এডমন্ড হিলারি দেখেছিল। ওই টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা আটলান্টিক মহাসাগরটা দেখতে পাই। ওই টেলিভিশনের মধ্যে দিয়ে কাশ্মীর ডিম পাড়া দেখতে পাই। আমার ইসলামে কোনো টিভি ছিল না, অতএব আমার ইসলাম কোথায় পিছিয়ে গেছে আপনি বলতে পারেন? পারেন না। সত্যি আমরা হিমালয় পর্বত ইসলাম দেখাতে পারিনি। আপনি কেন তার কাছে হার মানবেন? তার হাতটা ধরুন আর বলুন একটু আগে আই, শুনবি আই ইসলাম কি পেরেছে। আমার রাসূল যখন হারিস বিন নোমানকে জিজ্ঞাসা করে, ও বাবা হারিস, তোমার ঈমানটা কেমন আছে একটু আমায় জানিয়ে দাও। ওই সময় হারিস বিন নোমান বলেছিলেন, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিযাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাদারুনা ফিহা। না না না, আমার ইসলাম কোন দিক দিয়ে পিছিয়ে নয়। আমার ইসলাম কে বলেছে দেখাতে পারে নাই। আমার ইসলাম কোন স্যাটেলাইটের মধ্যে দিয়ে নয়, টিভির স্ক্রিনের মধ্যে দিয়ে নয়, বরং আমার রাসূল হারিসকে যখন বলেন, বাবা হারিস তোমার ঈমানটা কেমন আছে একটু আমায় জানাও। বাবা হারিস তোমার ঈমান কেমন আছে? আমি তো তোমার নবী, আমি পরীক্ষা নিচ্ছি, একবার বলো দেখি তোমার ঈমানটা কেমন আছে এই মুহূর্তে। কোন টিভির স্ক্রিনের মধ্যে দিয়ে নয়, কোন কেবল লাইনে নয়, স্যাটেলাইটের মধ্যে দিয়ে নয়, বরং হারিস বিন নোমান আমার রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর গো আপনার সামনে দাঁড়িয়ে আমি হারিস যখন উপরের দিকে তাকাই, হুজুর আমি খোদার কসম করে বলছি আমি চামড়ার দুটো চোখে আল্লাহর আরশ আজিমটাকে দেখতে পাই। বলুন সুবহান। হুজুর শুধু তাই নয়, ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, শুধু তাই নয় আমি যখন ডান দিকে নিচেতে তাকাই আমি চামড়ার দুটো চোখে আল্লাহর 8টি জান্নাতকে দেখতে পাই। শুধু তাই নয় আমি চামড়ার দুটো চোখে আল্লাহর 7টি জাহান্নামকেও দেখতে পাই। দুনিয়ার বুকে কোন স্যাটেলাইট আছে, কোন কেবল লাইন আছে, কোন ডিডি ডাইরেক্ট প্লাস আছে, কোন ডিসকভারি চ্যানেল আছে, কোন ন্যাশনাল জিওগ্রাফি আছে, কোন অ্যানিমেল প্ল্যান্টস আছে, নিয়ে আসুন আপনি একটু আমাদের আরশে আজিমটাকে দেখিয়ে দিন। পারবে? পারবে? তাহলে একটু জোরে বলুন তো, বিজ্ঞান আগে না কোরআন? অবশ্যই আগে। আপনি বলবেন মেহরাব ভাই রেডিও আবিষ্কার হয়েছে, মেলবোর্নের মাঠে যখন খেলা আরম্ভ হয়ে যায় এই খাতনের কুঁড়ে ঘরে মাচারের উপরে বসে আমরা শুনতে পাই। ইসলামে তো রেডিও নাই, তাহলে এবারে বোধহয় ইসলাম কোথায় পিছিয়ে গেল।
আমাদের বাড়িতে কম্পিটিশনের দরকার আছে, ইসলামকে নিয়ে জানার দরকার, বুঝার দরকার আছে, ইসলামকে চিনার দরকার আছে, ইসলামকে জানার দরকার। এই যে মুহররমুল হারাম মাস চলে গেল, আশুরার রাত্রে মা বেটিকে বলবে আম্মা জান তুমি আশুরার রাত্রে ক রাকাত নামাজ পড়েছো? মা বলবে 12 রাকাত। বেটি বলবে আমি 24 রাকাত পড়েছি। মা গো মা, তোমার কাছে আমি, আমার কাছে তুমি হেরে গেলে। তখন মা বলবে তুই ক পারা কোরআন পড়েছিস? বলে আমি 2 পারা পড়েছি। মা বলবে আমি 30 পারা খতম করেছি সারা রাতের মধ্যে। বেটি বলবে বেটি এক্ষেত্রে তুই আমার কাছে হেরে গেলি। আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আমার রাসূলকে, আমার আম্মাজান আয়েশাকে নিজের মাকে বলেছিল, মা গো মা একবার বলো দেখি তোমার মর্যাদা বেশি না আমি ফাতেমার? আম্মাজান আয়েশা বলে এ বাচ্চা, মায়ের কদমের নিচে বাচ্চাদের জান্নাত হয়। এই ফাতেমা হতে পারো তুমি নবীর বেটি, কিন্তু আমি তোমার মা, তোমার থেকে আমার মর্যাদা বেশি, আমার কদমের নিচে তোমার জান্নাত আছে। এই ফাতেমা তোমার থেকে আমি আয়েশার মর্যাদা বেশি। সঙ্গে সঙ্গে আম্মাজান ফাতেমা বলে ওটা তো বুঝলাম মা, একটি কথার উত্তর দিন, আপনি একটু বলুন দেখি নবীর মর্যাদা বেশি না সাহাবার? আম্মাজান আয়েশা বলে নবী হলো দিন দুনিয়ার বাদশা, সাহাবা হলো তার গোলাম। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে মা গো মা, আপনি ঠিক কথা বলেছেন, আপনি হলেন আমার আব্বার গোলামের বেটি, আর আমি ফাতেমা দিন দুনিয়ার বাদশার বেটি। সঙ্গে সঙ্গে আয়েশা আবার বলে কিনা, এই ফাতেমা ভালো করে শুনে রেখে দাও, তুমি যে দিন দুনিয়ার বাদশার বেটি, আমি সেই নবী মুহাম্মদকে বলতে শুনেছি কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার যত মেয়েরা হবে নিজের স্বামীর হাত ধরে জান্নাতে যাবে। ও ফাতেমা ওই দিনেতে তুমি আমার স্বামীর গোলাম আলীর হাত ধরে জান্নাতে যাবে, আর আমি আয়েশা দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদের হাত ধরে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। এই কুইজ আমাদের মধ্যে হয়? এরকমই একটি বাচ্চা ছিল দিল্লির মেহরলিতে, তিনি আরাম করছেন। হযরতে খাজা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু আল্লাহর কোরআন পড়তে আরম্ভ করে দেয়, 14 পারা মুখস্থ শুনিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বলে তুমি এতটুকু দুধে শিশু বাচ্চা, তুমি আল্লাহর কোরআন 14 পারা কি করে শোনালে? সঙ্গে সঙ্গে বলে ইনদাল মানামে, আমি প্রত্যেকদিন ঘুমাবার সময় আমার মায়ের কোলে শুতাম, আমার মা ছিল আল্লাহর কোরআনের 14 পারার হাফেজা, আমার মা দুলা দিতেন, ঘুম দিতেন, আর আল্লাহর কোরআনের 14টি পারা আমাকে শোনাতেন। হুজুর গো আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে আল্লাহর কোরআনের 14 পারার হাফেজ হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের কোলে শুয়ে শুয়ে আল্লাহর কোরআনের 14 পারার হাফেজ হয়ে গেছি। আর আপনার ছেলে বলছে ফাইটটা যায়, বুকটা আমার ফাইটটা যায়। দোষ বাচ্চার দেবেন না, বাচ্চার বাপ মায়ের। ছেলে চুপ করতে চায় না, ও শোনা আমার পাখি, আমার ময়না, আমার চুপ কর, সব সম্পত্তি লিখে দেবো, তোর বিয়ে দেবো। ছেলে আর চুপ করে, রাগের মাথায় দুবার বলে গলা টিপে দেবো, তখন বাপ বলে এরকম করে, দাঁড়াও এক্ষুনি ছেলে চুপ করে যাবে, বুঝে না কিছু। ওইটা কি করতে কিনেছো? বলে কি? সঙ্গে সঙ্গে কালার টিভিতে সিডি ফিট করা আছে, সিডি গুজে দিল। দেওয়ার পরেই যখন রংরঙিলি হিন্দি সিনেমার ড্যান্স দেখলো, ছেলে তখন বড় বড় চোখ করে দেখে চুপ। ভাই ছেলে তো দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত চুপ করে যায় না। দোষ আপনি কার দেবেন? ছেলের বাপের। তুইও বলে নিচ্ছি, হ্যাঁ কচি ছেলে বলছে আমার বাপের। আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? খালি একটা সাইড না, দুটো সাইড কি একটু আপনি বিচার করে দেখুন। আমাদের বাচ্চাদের নিয়ে একটু কম্পিটিশন করা দরকার আছে। এই মুহররমুল হারাম মাসেতে আমাদের সরদার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার রাসূলের 2 কোলে 2টি বাচ্চা বসে আছেন। নানাদের অভ্যাস নাতিদের সঙ্গে একটু ঠাট্টা করা অভ্যাস নেই? আপনার নানা আপনার সাথে করেনি, আমার নানা আমার সাথে করেনি। নানাদের অভ্যাস নাতিদের সঙ্গে একটু ঠাট্টা করবে। আবার কিছুক্ষণ পরে কথা বলতে 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 আমার রাসূল বলে চুপ গোলামের বেটা। দুটো বাচ্চার রাগ হয়ে গেছে, দৌড়াতে আরম্ভ করে। দৌড়ে দৌড়ে আব্বাজান হযরতে আলীর কাছে গিয়ে বলে আব্বাজান, আব্বাজান, নানা জান আমাদেরকে গোলামের বেটা বলেছে। আব্বা আপনি তো শেরে খোদা, আপনি তো আলী কারামাল্লাহ ওয়াজহু, আপনি কি গোলাম? না না না, নানা জান আমাদেরকে গোলামের বেটা বলেছে। নানা জান কি ঠিক কথা বলেছে? নানা ঠিক বলেছে আব্বু। হযরতে আলী বলে না, তোমার নানা ঠিক বলেন।
তোমার নানা মোটেই ঠিক বলেন। হ্যাঁ আব্বু, আব্বা নানার কি বলা উচিত ছিল? বলে তোমার নানার বলা দরকার ছিল। তোমাদের গোলামের বেটা বলেছে তো তোমার নানা ভুল করেছে, তোমার নানার বলা দরকার ছিল, এই গোলামের বেটা হাসান হোসেন তোরাও আমার গোলাম। দূর বাবা, আব্বার কাছে বিচার দিলাম, কড়া থেকে চুলোই ফেলে দিলাম, আমাদেরকেও গোলাম করে দিল। বাচ্চা ছেলে বুঝতে পারছে না রসুলের গোলাম হওয়া মানে তো নিজের নসিব। দুজন মিলে এবারে টাইট প্রোগ্রাম করে নানাকে কি করে হারানো যায়, নানাকে কি করে হারানো যায়। দুজন মিলে প্রোগ্রামিং আরম্ভ করেছে, এই ছকে যাব, এই ছকে যাব, এই করব, সেই করব, নানাকে আজ হারিয়ে ছাড়বো। আমার মুসলমান এই প্রোগ্রাম আমাদের মধ্যে হয় না, এই অনুষ্ঠান আমাদের মধ্যে চলে না, কিন্তু আমার রাসূলের দুটো নাতি আপনার ঠিক করে যায় আমার রাসূলের সঙ্গে একটু আমরা কম্পিটিশন করব। এই বলে দুটো বাচ্চা ছেলে আমার রাসূলের কাছে আগিয়ে যে নানা জান আসসালামু আলাইকুম, আমাদের সালামটা গ্রহণ করুন। এই বলে আমার রাসূলের দুটো নাতি আমার রাসূলের দুই জানুর উপরে বসে, বসার পরে আমার রাসূলকে বলে, ও নানা জান একবার একটু হেরে যান, হেরে যান। নানা দুনিয়ার বাদশা ময়দানে জঙ্গে যিনি গর্দান কাটানো শিখিয়েছে, গর্দান ঝুকানো শিখাইনে সে রাসূল নাতিদের জন্য বলে, এই আমার নওয়াজ যাও যাও যাও, আমি মুহাম্মদ হেরে গেলাম, হেরে গেলাম। কি বলছি? বলে হ্যাঁ না না কম্পিটিশন হবে। আমার রাসূল বলেন পারবি তো ছাড়বি কেন, হয়েই যাক। এই বলতে একটা বাচ্চা সঙ্গে সঙ্গে উঠে বলে, নানা যান নানা যান একটি প্রশ্নের উত্তর দিন। বলে বড় ভাইকে ইশারা করে, বড়টা বলে না তুই বল। বলে না তুই বল না, তুই আরম্ভ কর না, তারপর দেখ। না ভাই তুই বল। এই বলে দুটো বাচ্চার মধ্যে আলোচনা হয়ে যায়। একটা বাচ্চা উঠে দাঁড়িয়ে বলে, নানা জান একটু বলুন দেখি আপনার আব্বা জানের নাম কি। সঙ্গে সঙ্গে এই কথাই বলতে আমার রাসূল বলে, কেন রে বাচ্চা, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তখন দ্বিতীয় বাচ্চাটি বলে, ও নানা আপনার নানা আব্দুল্লাহকে কেউ চেনে না, আপনার নানা আপনার আব্বা আব্দুল্লাহ মুসলমান ছিল না, আপনার আব্বার কোনো শোহরাত নেই, আপনার আব্বাকে কেউ মানে না, আপনার আব্বার কোনো বুলন্দি নেই, আপনার আব্বা খাতুনে জান্নাতের স্বামী নয়, আর আমাদের আব্বাকে শেরে খোদা, আল্লাহ আমাদের আব্বাকে দুশমনদের জন্য বাঘের মতো করেছে। আমাদের আব্বা হলো খাতুনে জান্নাতের স্বামী, আমাদের আব্বা নবী মুহাম্মাদের উম্মত, আমাদের আব্বা আখিরি নবীর জামাতা। ও নানা জান আমার আব্বাকে বিশ্বের মানুষ মানে, বাপের দিক থেকে আপনি আমাদের কাছে হেরে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হারলেন তো নানা। আমার রাসূলকে অপর একটি বাচ্চা বুক চাপড়ে, ছোট্ট ছোট্ট হাত বুকটা চাপড়ে দিয়ে আমার রাসূলকে বলে, ও নানা জান একবার বলুন দেখি আপনার আম্মার নাম কি। ওই সময় এই বাচ্চা দুটোর কথা শুনে আমার রাসূল বলে, আমার আম্মার নাম হলো আমিনা। আরো একটি বাচ্চা বলে, ও নানা জান আপনার মা আমিনাকে কেউ জানে না, আপনার মা আমিনা মুসলমান ছিল না, আপনার মা আমিনাকে কেউ মানে না, আপনার মা আমিনার কোনো শোহরত নেই, আর আপনি তো আমাদের মায়ের কথা বলেছেন, আন্নাল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাওয়াতি মিন আহলিল জান্নাতে, আমাদের মা হলো জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হবে, আমাদের মা হলো খাতুনে জান্নাতের মেয়ে, আমার মা হলো খাতুনে জান্নাত, আমাদের মা নবী মুহাম্মাদের বেটি, আমাদের মা শেরে খোদার স্ত্রী, আমাদের মা শহীদের মা। ও নানা জান আপনার মা যে জান্নাতে যাবে, আমাদের মা ওই জান্নাতের মালকিন হবে। বলুন সুবহানাল্লাহ। সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। আপনার মা যে জান্নাতে যাবে ওই জান্নাতের মালকিন হবে আমাদের মা। লে কেমন হারাতে পারিস দেখি। না না একদম চ্যালেঞ্জ করবেন না, কঠিন হারবেন কিন্তু। বলে শোন রে শোন, হুমকি দিবি না, আমি মোহাম্মদের বাপ মা ছাড়া কোনো কমজোরি নেই। হ্যাঁ আর হারাতে পারবে? পারবে? সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো উঠে বলে, ও নানা জান সবই ঠিক আছে মেনে নিলাম, আপনাকে আমরা আর হারাতে পারবো না। এই কথা বলছেন তো? বলে হ্যাঁ আর পারবি না। বলে চ্যালেঞ্জ, বলে চ্যালেঞ্জ হারিয়ে দে দেখি। বলে নানা দেবো। বলে দে। সঙ্গে সঙ্গে একটি বাচ্চা উঠে বলে, ও নানা জান একবার বলুন দেখি চিৎকার করে আপনার নানা কে ছিল। বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর হারাতে পারবে গা? আর পারবে? বলে একবার বলুন দেখি আপনার নানা কে ছিল। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে, ওরে বাপরে কোথায় ঘা মেরেছে দেখ, কোথায় ধাক্কা দিয়েছে। এবারে আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন, আমার রাসূলের নানার নাম কে জানেন? বলুন।
তারিকুল খামিসের 17 পৃষ্ঠায় পেয়ে যাবেন আমার রাসূলের আব্বান, আমার রাসূলের নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। ওই সময় বাচ্চাগুলো একটু উঠে দাঁড়িয়ে আমার রাসূলকে বলে, ও নানা জান একটু শুনুন শুনুন, আপনার নানা কি আসমানের চাঁদকে দু টুকরো করতে পারে? না পারে। আমার রাসূলের চোখে পানি, রাসূলের চোখে পানি। বাচ্চাদের মুখে নিজের গুণগান শুনছে। ও নানা, আপনার নানা কি আসমানের চাঁদ দু টুকরো করতে পারে? না না না, মোটেই পারে না। আপনার নানা 3 দিনের বাচ্চাকে কথা বলাতে পারে? আপনার নানা কি পূব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে? আপনার নানা কোনো শহরাত নেই, কেউ আপনার নানাকে চেনে না, তবে আমাদের নানাকে দেখুন। এই বলে দুটি বাচ্চা বুক চাপড়ায় আর বলে যে আখেরি জামানার নবী সেই হলো আমাদের নানা, যে আসমানের চাঁদকে আঙুল দিয়ে দু টুকরো করতে পারে সেই আমাদের নানা, যে 3 দিনের বাচ্চাকে কথা বলে সেই আমাদের নানা, যে ডুবা সূর্য পশ্চিম থেকে তুলে সেই আমাদের নানা, সাফিয়ে মাহশর যে সেই আমাদের নানা, সাকিয়ে কাউসার যে সেই আমাদের নানা, তাজদারে মদিনা যে সেই আমাদের নানা, দুলহায়ে মদিনা যে সেই আমাদের নানা, আকায়ে নামদার যে সেই আমাদের নানা, মাদানী তাজদার যে সেই আমাদের নানা, গরিবদের গমখার যে সেই আমাদের নানা, মদিনার ঝুমার যে সেই আমাদের নানা। এই বলে দুটো বাচ্চা আমার রাসূলের গালে চুমা দিয়ে আমার রাসূলকে বলেন, কুল নবীদের সরদার এই মুহাম্মদ আমাদের নানা। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বাচ্চাদের মুখে নিজের এই গুণগান দেখে আমার রাসূল আনন্দে ঝরঝর করে কেঁদে ফেলেন আর বলেন, আহারে আমার বাচ্চারা আমায় এত ভালোবাসে। এই কম্পিটিশন আমাদের মধ্যে হয়? আমাদের মধ্যে এই কম্পিটিশন হয় না। আমি ঘটনা শোনাতে আসছি না, একটু খালি বুঝুন যে আমরা তো সেই মুসলিম ফ্যামিলি। আল্লাহর কোরআন তাহলে আমাকে তেলাওয়াত করতে ইচ্ছা করছে। কোন কোরআন তেলাওয়াত করব? কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে ওয়া কিতাবুম মুবিন, আর এমন একটি কিতাব এসেছে যে কিতাবটা কোনো কিছু ছুপায় না, গোপন করে না, গুপ্ত করে না, উচ্চ করে না, চেপে রাখে না, ঢেকে রাখে না। ওটা অন্য কোনো কিতাব নয়, আপনার আমার ধর্মগ্রন্থ, ওটা হলো আল কোরআন। এটা কোন কোরআন মুসলমান? যে কোরআনকে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করেন নাই, যে কোরআনকে আজকে আরব সাগরের উপর নাজিল করেন নাই, দিনের আলোর উপরে নাজিল করেন নাই, আমার আল্লাহ ওই কোরআন রাসূলের উপর নাজিল করলেন। নাজিল করলেন তো করলেন, আমার আল্লাহ বলে আমি কোরআন পাঠিয়েছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। কোরআন নাজিল করলেন কোন কিতাব? যালিকাল কিতাবু লা রাইবা ফি। বিশ্বের বুকে বহু গ্রন্থ দেখেছেন, বিশ্বের বুকে বহু গ্রন্থ দেখেছেন, কিন্তু এটা এমন একটি গ্রন্থ নাজিল করলেন, এটা কোন কোরআন? স্বরূপনগর সেমিনারে দেখানো হয়েছিল আপনার 1.5 থেকে 2 মানুষ মাটির নিচে থেকে কয়েকশো বছর আগে, কয়েকশো বছরের পুরনো আল্লাহর কোরআন একটা বার হয়ে আছে। আমি সচক্ষে দেখেছি, ফটো রাখা আছে। মুসলমান ওই কোরআনটা 1.5 মানুষ মাটির নিচে থেকে কয়েকশো বছর পরে পাওয়া যায়, সবকিছু নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনটা মাটির নিচে থেকে জিন্দা বার হয়ে যায়। বলুন এটা কোন কোরআন মুসলমান? সৌদি আরবের জমিনে 1981 সাল আল-বাওয়াদির কলোনির সামনে নাইজেরিয়ান বিমান দুর্ঘটনা ঘটে। মিস্টার ইসমাইল বাগ ইনভেস্টিগেটর, তিনি বলেন আমি ওই জায়গায় যেয়ে দেখি ওই জাহাজের মধ্যে কোনো কিছুই নাই, ব্ল্যাক বক্স নাই, ওর মধ্যে ককপিট নাই, পাইলট নাই, কেউ নাই। 265 জন হাজী সাহেব ছিল, তাদের লাশের চিহ্ন নাই। প্লেনের স্টিলের বডিটা মোমের মতো গলে গলে পড়ে গেছে। কিন্তু ইসমাইল বাগ বলে আমি সেখানে যেয়ে দেখলাম যেখানে প্লেনের স্টিলের বডিটা মোমের মতো গলে গেছে, তার মধ্যে আল্লাহর কোরআন একটি জিন্দা অবস্থায় খোলা রয়ে গেছে। কোন কিতাব বুঝতে পারছেন? বিশ্বের বুকে অনেক বড় বড় ধর্মগ্রন্থ এসেছে। কোনটা একটু দাও, হালকা বেসটা কমিয়ে দাও, সাউন্ড বাড়াবে না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এই কোরআনের প্রথম আয়াত 4টি বলবো, প্রথমটা টুক করে বলে ফেলি, বেশি টাইম নেব না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কিনা? কোরআনের মধ্যে বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখারি ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony to the unity of Allah. বলবেন এটা কি নতুন কথা?
আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি জমা হওয়া খড়খড়ে শুকনো মাটি দ্বারা। ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, শুধু মানুষ নয় আরো একটি জাতিকে সৃষ্টি করেছি যাদেরকে জিন জাতি বলে। আমি আল্লাহ এই জিনেদেরকে ফুলকিদারি তেজালো আগুন দ্বারা সৃষ্টি করলাম। তাহলে মাটির তৈরি কি? জোরে বলুন। আর মাটির তৈরি আর আগুনের তৈরি, এটা কারো অজানা ছিল? সত্যি করে বলুন। মাটির তৈরি মানুষ আর আগুনের তৈরি, এটা কারো অজানা ছিল? সবাই জানতেন না? বলে এই 1.5 ঘন্টা ধরে বসিয়ে রেখে ওয়াজ আরম্ভ হচ্ছে এই মাটির তৈরি মানুষ আর আগুনের তৈরি জিন। আমরা জানি কি টাইটানিক জাহাজ দেখাবে আজ। এটা কি ওয়াজ হলো? সত্যি তো ওয়াজ হলো। ভাই ঘুঘু দেখেছেন? বুঝতে পারেননি? ডাব ডাব ঘুঘু দেখেছেন? ঘুঘু ঘুঘু পাখি, তার ফাঁদ দেখেছেন? ওটা অনেকে দেখেন। এটা তো ঘুঘু, এর ফাঁদ আছে, এটা হলো ঘুঘু। চলুন টক করে এগোনো যাক। আল্লাহ আমাদের মাটি দ্বারা সৃষ্টি করেছে, আমরা দেখতে সুন্দর না বিচ্ছিরি কেমন একটু বলুন তাড়াতাড়ি। অনেকে চুপ বলে কি সুন্দর, আর বলবো কি সুন্দর বলবো? আয়নার সামনে দাঁড়ালে কিরাম হয়? কেন বলে পেয়ার এন্ড লাভলি ঘষের চামড়া তুলে ফেলার খাও, কিন্তু তাও রং সাদা হয় না, মাল কালোকে কালোই রয়ে যায়। চলুন এই রাতের অন্ধকারে একটু আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি একটু বলে দিন, আপনার কাছে জানতে চাই আমরা সুন্দর না দেখতে বিচ্ছিরি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন কিরাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবের মধ্যে আমি আল্লাহ মানুষকে সবথেকে ভালো। ভাই দুঃখ করে কোনো লাভ নাই। একটু বলুন তো আমার আল্লাহর খানা খাবার গ্লাপের রং কি? হযরত বেলালের রং কি? কালো সম্মান কে আমার আল্লাহ দেননি? নিশ্চয়ই দিয়েছেন। কালো সম্মান শুনলে আবার অবাক হয়ে যাবে। এটা বলুন তো আমার রাসূলের মেরাজ হয়েছিল না হয়নি? হয়েছিল। মিরাজের রাত্রে আল্লাহর আরশে যে আমার রাসূল কালো সম্মান দিয়ে এসেছিলেন। এদিকে একটু গুটো তো, একটু শুনলে বুঝতে পারবেন। জিবরাইল আমার রাসূলকে যখন নিয়ে গেলেন, সামনে একটা সিঁড়ি পেয়ে যান, একটাই পা দেন প্রথম আসমান, দ্বিতীয়তে পা দেন দুসরা আসমান, তৃতীয়ই পা দেন তেসরা আসমান। আমার রাসূল এইভাবে 7 নম্বর সিঁড়িতে পা দিয়ে আমার রাসূল এগিয়ে যায়, জিবরাইল রুকে যায়। আমার রাসূল বলেন, এই জিবরাইল তুমি এসে যাও, দেরি করো না। जिब्रील आजा। हुजूर मैं जा नहीं सकते, क्यों क्या हुआ? हुजूर आगे नूर है। ए जिब्रील तू क्या है? हुजूर मैं भी नूर हूं। আমার মুসলমান নূরের তৈরি হলো ফেরেশতা। আমার রাসূল বলেন জিবরিল তুমিও এসো। বলে কেন হুজুর? আমি যেতে পারবো না হুজুর, আগে নো এন্ট্রি है। বলে কেন? হুজুর আগে নূর আছে। আমার রাসূল বলে তুমিও তো নূরের তৈরি, তুমিও নূর, আসো। বলে হুজুর আগে এত নূর আছে যার মোকাবেলা একমাত্র নূরে মুহাম্মদই করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এই সময় বলেছিলেন, এই জিবরিল আমার জাদ্দুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি কি বলেছিলে? ইব্রাহিম নবী যখন নমরুদের আগুনে ঝাঁপ দিতে যায় তার আগে তোমায় বলেছিল আমাকে একটু আল্লাহর কাছে নিয়ে চলো। তুমি বলেছিলে যে ইব্রাহিম আমি জিবরিল যত দূর যেতে পারি দুনিয়ার কোন নবীরা যেতে পারে না। ও জিবরাইল শোনো শোনো, আমি নবী মুহাম্মদ আজ মরে যাই নাই, তোমার চ্যালেঞ্জের জবাবটা দিয়ে দিই। তুমি যত দূর যেতে পারো দুনিয়ার কোন নবীরা যেতে পারে না, এটা মোটেই ঠিক কথা নয়। আমি মুহাম্মদ এখন যেখানে যাচ্ছি তোমার মতো ফেরেশতাও যেতে পারে না। ইকরাব और करीब আমার রাসূল আর আগে এগিয়ে যায়। আমার আল্লাহ বলে এ प्यारे मोहम्मद तू दुनिया से आ रहा है, मेरे लिए क्या लाएला? तो मेरे रसूल कहने लगे परवरदिगार आलम, ये तू खुदा होकर मुझसे मांग रहे, वो भी भिखारी से भीख। मैं तो तेरा रहमत का भिखारी हूं, तू मुझसे क्यों मांग रहे? तेरे पास क्या कमी है? तो मेरे रब ने फरमाया मोहम्मद मैं तुझे खुश देखना चाहता हूं, तुम्हें एक तो खुशी देखते चाहे तो सुन, कभी कभार मुहिब भी महबूबों से मांग लेते हैं। बोलूं सुभान अल्लाह। अरे बंधु बंधुर काছে চাইতেই পারে তো দোষ কোথায়? আমার রাসূল বলে হুজুর এই परवरदिगार सवाल अगर मुहिब्बाना हो तो जवाब भी महबूबाना मिलेगा। ये मोहब्बत का पुकार है, इसकी आवाज है, तो रसूल भी जवाब देने को तैयार है।
मेरे रब ने फरमाई है मोहम्मद तू क्या जवाब लाए है? ये परवरदिगार, हाँ मैं तेरे लिए कुछ लाए हैं, और जो चीज लाए वो तेरे खजाने में है नहीं, तो खुदा होकर भी किसी को दे नहीं सकता। আমার আল্লাহ বলে মোহাম্মদ তুমি এভাবে চ্যালেঞ্জ ধরে কথা বলো না। কুন ফায়াকুনের দ্বারা পৃথিবী সৃষ্টি করেছি, আর আমি কুন ফায়াকুনের দ্বারা শেষ করে দেব। আমি আল্লাহ একমাত্র মাথা তুলে থাকি, আমি কারোর কাছে মাথা ঝুঁকাই না, আমি কাউকে সেজদা দিই না। সারা দুনিয়া আমায় সেজদা করে, সবাই আমার কাছে মাথা ঝুঁকায়। আমি হলাম খালিক, আমি মালিক, আমি পরওয়ারদিগার, আমি আল্লাহ সব কিচ্ছু পারি। হ্যাঁ হ্যাঁ সব কিচ্ছু পারি, কি পারি না? আমার রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আল্লাহ তুমি ঠিকই বলেছো, তুমি মাথা তুলে থাকো, তুমি কাউকে সেজদা দিতে পারো না। আল্লাহ তুমি ঠিক বলেছো, তুমি সব পারো, কিন্তু তুমি সেজদাও করতে পারো। আল্লাহ তুমি সেজদা দিতে পারো, তুমি মাথা ঝুঁকাতে পারো? বলে না না আমি পারি না। এই কথাই তো আমি বলছি, আল্লাহ তুমি সব পারো, কিন্তু তুমি খোদা, তুমি পরওয়ারদিগার, তুমি খালিক, তুমি মালিক, তুমি কাউকে সেজদা দিতে পারো না। আর দেওয়ার মতো সেজদা তোমার কাছে নয়। আমি মুহাম্মদ, আমার একটা নয় দুটো নয়, কোটি কোটি উম্মতের তরফ থেকে কোটি কোটি মাথার সেজদা তোমার বারগায়ে সারে নিয়াজ দিয়ে দিলাম। জেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পেরেছো, তুমি পেরেছো? আমার আল্লাহ বলেন না আমি পারিনি, আমি সেজদা দিতে পারিনি। বললাম তুমি পারো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, যাও তুমি আমাকে সেজদা দিলে, আমি আল্লাহ তোমায় দরুদের নজরানা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ, নামাজের মধ্যে যেমন সেজদা আমার জন্য, ওই নামাজেই আত্তাহিয়াতের পরে দরুদ হলো তোমার জন্য। নামাজের মধ্যে সেজদা আমার জন্য, দরুদ হলো তোমার জন্য, আত্তাহিয়াত আমার জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবী তোমার জন্য, সুবহান রাব্বিয়াল আলা আমার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা তোমার জন্য, আর শোনো লা ইলাহা ইল্লাল্লাহ আমার জন্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তকসিম করে লেতে, এসো না একটু ভাগাভাগি করে নি। এরপরে আমার আল্লাহ বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আমার আরশটা একটু ঘুরে দেখে না, আমার আরশটা একটু ঘুরে দেখে নাও। আমার রাসূল আল্লাহর আরশ ঘুরে দেখেন। দেখতে দেখতে আমার রাসূল হঠাৎ করে দেখতে মানে একটি জান্নাতের হুরকে দেখে ফেলেন। দেখার পরে আমার রাসূল জান্নাতের হুরটা দেখে এক লক্ষ্যে চেয়ে থাকেন। আর আমার রাসূল বলেন আই লাইক ইট, এটা আমি পছন্দ করলাম। জান্নাতের হুরটা একদম খুশিতে বাগ বাগ, ইয়া আল্লাহ তু তো কিসমত সে রাসূলি কো মিলা দিয়া। কি বললেন? যে এটা হলো আমার আবু বকরের জন্য। আমার রাসূল আর একটা হুর দেখে বলেন ওটা আমার উমরের জন্য। ও কালো ভাই দুঃখ করবেন না। আরেকটাকে দেখে বলে ওটা আমার উসমানের জন্য, এই হুটটা হচ্ছে আমার আলীর জন্য, এই হুটটা হচ্ছে খাব্বাবের জন্য, এই হুটটা হলো আবু দারদার জন্য, ওই হুটটা জুবাইরের জন্য, ওই হুটটা তালহার জন্য, এটা হলো হাসানের জন্য, এটা হুসাইনের জন্য, এটা জাইনাল আবেদিনের জন্য, এটা আনাসের জন্য। ও আমার মুসলমানেরা, আমার রাসূল तमाम জান্নাতের হুরেদের রানীকে দেখে সবথেকে সুন্দরী যে মেয়েটি হুরটি আমার রাসূল দেখে বলেন এই জান্নাতের হুরেদের রানী এটা হলো আমার কালো বেলালের জন্য, এটা আমার কালো বেলালের জন্য। করবেন না আমার মুসলমান, শুনে রেখে দিন ইসলাম কত বাস্তব দেখুন। কালোকে পছন্দ করতে চাই না। আমার রাসূল যখন বলে ওই জান্নাতের হুরেদের রানী ওটা হলো আমার কালো বেলালের জন্য, मेरे रसूल इसके बाद थोड़ा आगे बढ़े तो दामन खत्म नबूवत पकड़ ली और कहने लगे हुजूर किसी को सिद्दीक अकबर मिली तो किसी को अमीर उमर, किसी को उस्मान गनी तो किसी को हजरत अली, और मेरे खूबसूरती पर गौर करिए मेरे लिए क्या वो काले बेलाल। हुजूर কেউ সিদ্দিক আকবর কে পেলো, কেউ আমির উমর কে পেলো, কেউ উসমান গনি কে পেলো, কেউ হযরত আলী কে পেলো, আর আমি তো সব থেকে টপ দেখতে আমার জন্য কি ওই কালো গোলাম। হুজুর বিচারটা ঠিক হলো? সঙ্গে সঙ্গে বলে হুজুর আপ মেরে নাজ नहीं देखे, আপনি আমার নাজ দেখুন, আমার আদা দেখুন,
আমার সাজাওয়াত দেখুন, আমার বানাওয়াত দেখুন, আমার জিসামত দেখুন, আমার চেহারা দেখুন, আমার কালার অফ স্কিন দেখুন, আমার মেকআপ দেখুন, আর কালো বেলালকে দেখুন। আমার রাসূল বলে এই জান্নাতের হুরেদের রানী মানলাম তুমি তোমার নাজে আগিয়ে, আমার বেলাল কোন অংশে কম নয়। আমার বেলাল সে তার নিয়াজে আগিয়ে আছে, তুমি তোমার আদাতে আগিয়ে, আমার বেলাল হায়াতে আগিয়ে, তুমি জিসামতে আগিয়ে, আমার বেলাল ইবাদতে আগিয়ে, তুমি জান আর মালে আগিয়ে, আমার বেলাল আমাল আর ঈমানেতে আগিয়ে আছে। বেলালের সঙ্গে আলোচনা করো, তুলনা নিজের করো না। তো আমার রাসূল নিজে সুন্দর, ফর্সা, লাবণ্যময়, আমার রাসূল আর সে যে কালোর সম্মান দিলেন, বলুন সুবহানাল্লাহ। তারা সবাই সম্মান পেল। আমার রাসূল ফিরে আসছেন, আল্লাহ বললে মুহাম্মদ দাঁড়াও, তোমাকে আমি কিছু দিতে চাই। আল্লাহ আমাকে দেবেন? বলে হ্যাঁ, সামান্য কিছু দিতে। কি দেবেন? বলে তোমার উম্মতদের জন্য দেবো। কি দেবেন আল্লাহ? বলে যাও যাও মুহাম্মদ, পূর্বের কোন নবীদের জন্য দিই নাই, আমি আল্লাহ তোমার উম্মতদের জন্য সারা দিনে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। সব গেঁজিয়ে গেল। ওয়াক্ত 50 ওয়াক্ত, ওয়াক্ত গো 50 ওয়াক্ত হবে তো? আল্লাহ তুমি এত দয়ালু, 50 ওয়াক্ত তুমি নামাজ দিলে। শুকরিয়া 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 করতে করতে আমার রাসূল পিছিয়ে আসেন, আসমান থেকে ফিরে আসছেন, আরশ থেকে ফিরে আসেন, আসমান আর পার হতে হলো না। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। মুসা নবী বলে, এই মুহাম্মদ, সকাল সকাল এত আনন্দের কারণ কি একটু আমায় জানাও। আরে সুবহ সুবহ এত খুশি কি কারণ কি है ভাই? আপনি কে? বলে আমি মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। জানেন আল্লাহ আমার উম্মতদেরকে সারা দিনের মধ্যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, জানেন? এই জন্য তো এত আনন্দ। মুসা নবী বলে ভেরি স্যাড, বলে অত্যন্ত দুঃখের বিষয়। লে রে বাবা, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আর দুঃখের বিষয়? বলে হ্যাঁ, দুঃখ নয়। প্লিজ এইভাবে বলবেন না, এমন কথা বলবেন না। কেন? আপনার উম্মতদের আল্লাহ দেয়নি বলে আপনি বলছেন? না না, এ মুহাম্মদ তুমি খারাপ ভেবো না। না, ভাববো না। তোমার বহু আগে দুনিয়ায় আমি নবী হয়ে এসেছিলাম। হ্যাঁ, তা এসেছে, আমার সব মাল চিনা আছে। কথা বুঝতে পারছেন? আমাদের নিজেদের ভাষায় বলছে, তোমার বহু আগে আমি দুনিয়ায় নবী হয়ে এসেছিলাম, সব যন্ত্রদের আমি চিনি। ওরা 50 ওয়াক্ত নামাজ পড়বে? কখনো পড়বে না। এখনো সময় আছে, আল্লাহর কাছে যে কিছু কমিয়ে আনো, নাই সারা জীবন তোমার উম্মত ফেঁসে যাবে। বলছেন? বলে হ্যাঁ। তা আমার নবী ভাবে 2-1 ওয়াক্ত হয়তো কমাবে। তো যদি 2-1 ওয়াক্ত কমিয়ে যদি সেট হয়ে যায় তো যাক না। আমার রাসূল সুজা আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন, জি সোড়িয়া। আইয়ুল আহসানুল জামিল আরবিতে, উর্দুতে এর মানে হলো এ খুবসুরত সে খুবসুরত নবী। বাংলায় বলা হয় এই সুন্দরদের থেকেও সুন্দর নবী। আর পাঞ্জাবিতে কি বলে? সোড়িয়া। এবারে ভাটিন্ডা গেছিলাম, 6টা স্টেট মিলিয়ে সভা হলো, 2 বছর আমাকে রেখেছে। ওখানে তো উর্দু ইংলিশ এই সব চলে। ওখানকার ক্যাসেটও বোধহয় এখানে এসেছে। তো আমি জিজ্ঞাসা করছি একজন সরদারকে, ও সরদার জি, तुझे सुंदर को की कहते हो? बोले ओ पेड़ ज्यादा सुंदर को सोड़िया कहते हैं। तो खूब सुंदर। चलो, আমার রাসূল ছিলেন সোড়িয়া, সুন্দর ভাষা। তো এটা একটা। আমার নবী বলেন, ইয়া আল্লাহ। अल्लाह बोले, जी सोड़िया, या अल्लाह ये 50 नमाजें बहुत है, उम्मत बड़ी कमजोर है, थोड़ा रैयत करो नो तो फिर फंसेगा भी। আল্লাহ উম্মত কমজোর, একটু কমিয়ে দাও নামাজ। নবী ভাবে 2-1 ওয়াক্ত কমাবে। আমার আল্লাহ বললেন, কোনো ব্যাপার নয়, যাও যাও যাও, 40 ওয়াক্ত নামাজ পড়ে নাও। এক ঝটকায় ক ওয়াক্ত কমলো? নবী বলে, যা সব ফোনাস করেছে। বলে ঠিক আছে। মুসা নবীকে বলেছে, মুসা নবী বলে, কিচ্ছু কমে নেই, কিচ্ছু কমে নেই, তুমি ফের যাও। হ্যাঁ, 10 ওয়াক্ত কমিয়েছে তাও কিচ্ছু কমে না। বলে না, কিছুই কমে নেই, তুমি ফের যাও।
আমার নবী ফের গেছে, ইয়া আল্লাহ जी सोनिया ये 40 नमाज़ें भी बहुत है तो कोई बात नहीं तू 30 पढ़ लेना। সব বিনাশ করেছে। ফের 10 কমলো, তার রইল কোথা মাত্র 30 অক্ত। मूसा के बोले मूसा अच्छा ठीक से क्या हुआ? सिर्फ तो बचा ये 30 वक्त, 30 অক্ত বেঁচেছে। বলে কিচ্ছু হয় না, তুমি ফের যাও। আমার নবী বলে আর দুবার গেলেই শূন্য। जब सीनियरिटी में तो या अल्लाह जी सोनिया ये 30 नमाजें भी बहुत है तो कोई बात नहीं तू 20 पढ़ लेना। হাদিস পাকে ঠিক এইভাবে এসে জিজ্ঞেস করেন, মুফতি সাহেব বসে আছে। আবার আমার রাসূল ভাবলেন যে আর কোনো অসুবিধা নেই, 20 অক্ত বেশি অর্ধেক কমে গেছে, এবার ঠিক আছে, তবে মুসার সঙ্গে দেখা না দিয়ে চলে যেতে হবে। যাবে কোথায়? আবার মুসা নবীর সঙ্গে দেখা। কি হলো? কত? বলে যা হয়েছে হয়েছে। না ভাই বলো একটু। বলে আরে ভাই মাত্র 20 অক্ত আছে। বলে কিচ্ছু হয় না, তুই ফের যাও। জি আল্লাহ কি চক্করে পড়লাম। ইয়া আল্লাহ जी सोनिया जी 20 नमाजें भी बहुत है तो कुछ नहीं हुआ तो तू 10 नमाजें पढ़ ले। সব বিনাশ করেছে। ফের যদি বলে মোহাম্মদ ফির যা, তাহলে শূন্য। আমার নবী এসেছে, বলে এবার ঠিক আছে আমি চললাম। বলে দাঁড়াও দাঁড়াও, কত হলো? আরে ভাই মাত্র 10 অক্ত বেঁচেছে। বলে কিচ্ছু হয় না, তুমি ফের যাও। হ্যাঁ, এবার আমার রসুল ভয়ে ভয়ে গেছে, যদি আল্লাহ বলে পড়তেই হবে না, কারণ 10 করে কমছে, এবার 10 অক্তই নিয়ে এসেছে। আমার নবী বলেন ইয়া আল্লাহ জি সোনিয়া अल्लाह बोलो ना, बोलो क्या बात है, बोलो अल्लाह ये 10 नमाजें, हाँ बोलो ना क्या हुआ, ये 10 नमाजें भी बहुत है। আমার আল্লাহ বলেন কোনো ব্যাপার নয়, এই মোহাম্মদ যাও যাও যাও, তুমি 5 ওয়াক্ত নামাজ করে নাও। সুবহানাল্লাহ। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। আমার রাসূল ফিরে আসছেন বলে খুব বাঁচা বেঁচেছি। 5 ওয়াক্ত মাত্র টিকেছে। আমার রাসূল ফিরে আসছেন, মুসা নবীর সঙ্গে ফের দেখা। আসি क्या हुआ? कुछ नहीं हुआ, हम जा रहे। কেন? বলে যাও। আরে ভাই আর কিচ্ছু না, যা হয়েছে হয়েছে, আর বলতে পারবো না। ওয়াক্ত হলো? বলে মাত্র 5 ওয়াক্ত আর আছে। বলে কিচ্ছু হয় না, তুমি ফের যাও। জি আল্লাহ কি চক্করে পড়লো। আমার নবী 2 কদম আগিয়ে যায়, আগে যে রুকে যায়, রুকে যে বলে এই মুসা শোনো শোনো শোনো, ওই 5 ওয়াক্তই থাক, এবারে ওই 5 ওয়াক্ত নামাজ থাক। বারবার আল্লাহর কাছে যেতে আমার বড় শরম লাগছে, ওই 5 ওয়াক্তই থাকে। এবার আমরা পড়ি না পড়ি কি গো? আমাদের হাফেজ সাহেব বলছে হ্যাঁ পড়ি না পড়ি বলে। অনেক ভাই মাথা লাড়ছে, আমি তাদের দিকে এরকম না পড়ি হ্যাঁ না পড়ি কি করে? দুঃখ করবেন না। কলকাতার তালতলা জানেন তো? কলকাতার তালতলায় বিহারি ভাইরা নিয়ে গেছে, সেখানে এই ওয়াজটা করেছে, মেরে রাসূল आज को गए और खुदा को कहना है या अल्लाह ये 10 नमाजें भी बहुत है, तो मेरे रब ने फरमाया जा तो 5 वक्त का पढ़ ले। मेरे रसूल आए, मूसा कहने लगे कितना बचा? सिर्फ 5। तो मूसा ने कहा मोहम्मद तू फिर जा। मेरे रसूल 2 कदम बढ़े और कहने लगे ए मूसा अब मैं जा नहीं सकते, बार बार खुदा के पास जाने में मुझे शर्म आ रहे है। ऐसा बूढ़ो तड़ाक में लाप में उठे, बोले आए सत्यानाश, क्या हुआ चाचा? बोले अरे मोहम्मद तो 2 कदम बढ़ ही गया था। तो तुमरा क्या हुआ? बोलते नहीं रे पीर ज़ादा, ये मोहम्मद अरबी और एक चक्कर लगाता तो थोड़ा कम भी हो जाता। भाई বুঝতে পারছেন আমার কথা? কত বড় শিয়ানা মাল। আমার মুসলমান, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে রইল। ওইখানেই আমি ওয়াজ শেষ করলাম, কারণ বেয়াদবি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ভাই পীরের আওলাদ, তিনিও বড় হাফেজ সাহেব হুজুর পীর কেবলা, তিনি খানদান, তিনি পৌত্র, তাকে বসিয়ে রেখে আমি এভাবে বলতে পারবো না, কারণ আমার হুজুর কেবলারা তানার দাদাজানকে তানাদেরকে সম্মান করেন, আমাকেও করতে হবে। বুঝতে পেরেছেন? অতএব তানার জ্ঞান গর্ব বক্তব্য শুনুন। এই 5 ওয়াক্ত নামাজ রইল। নামাজ সম্পর্কে একটু বলে দিই। মাথায় টুপি মুখে দাড়ি নামাজি ততই পড়ে, এ নামাজি মাথায় টুপি মুখে দাড়ি নামাজি কতই পড়ে, আর আলটেলার সময় দেখে জমি কেবল বাড়ে। ওরে নামাজি তোর পাশে মোর জমি, আর মোর পাশে তোর জমি, 2.5 ফুটের আল আর 6 ইঞ্চি হলো কি করে? আগে বল, ফের নামাজ পড়বে। আসসালামু আলাইকুম। যা নামাজ কত পড়ে আর আপনার
আল কাটার সময় দেখে জমি কেবল বাড়ে, তোর পাশে মোর জমি, মোর পাশে তোর জমি, 2.5 ফুটের আল আর 6 ইঞ্চি হলো কি করে, আগে বল ফের নামাজ পড়। আসসালামু আলাইকুম।